গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সকালে নাস্তার জন্য ব্রেড ভেজে নিলাম, আর নাস্তা খাওয়ার পরে আমার বর এখন যাচ্ছে। শীতের কারণে জানালা দরজা সবসময় বন্ধ করে রাখার লাগতেছে, তো সিঁড়ির এই জানালাটা আমি একটু খুলে দিচ্ছি, কারণ এর সঙ্গে আমি কিছু গাছ রেখে দিয়েছি। আর এদিকে আমার বর নিচে নেমে গিয়েছে, কিন্তু চাবি নিতে ভুলে গিয়েছে, তো চাবিটা নিয়ে গেল আবার। আর আমি রুমের মধ্যে এখন, তো আমার মেয়ে কিছু জিনিস নিয়ে এসেছে, ওর পুরনো জিনিস। তো একসময় আমার মেয়ে এগুলো নিতেই নিজেকে বিজি রাখতো, তো আমার মেয়ে একটা টাইমে স্কেচিং ড্রয়িং যে সেগুলো করতো। তো মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর ড্রয়িং করতে পারে। তো কেন যে এখনও করে না, কিন্তু একটা টাইম বলতে তখন সে ক্লাস 8-এ ছিল, ওই সময় ওই স্কেচিং ড্রয়িংগুলো করেছিল। তো এই আর্টগুলো অনেক সুন্দর। আমি ওকে বলেছিলাম যে বাবা তুমি এগুলো ঠিক করে রাখবা, আমি বাধাই করে দেব, কিন্তু ও কোথায় যে রেখেছিল অনেক জায়গায় দাগ হয়ে গিয়েছে। তারপর অনেক সুন্দর হয়ে আছে, তো ওকে আমি বললাম যে বাবা তুমি এগুলো ঠিক করে রাখো, আমি এগুলো বাধাই করে নেব। এই যে এটা কত সুন্দর, বাট ওখানে কিসের যে দাগ সে ভরিয়েছে, কোথায় যে রেখেছিল। অনেকদিন ধরে ও এগুলো খুঁজতেছিল, কিন্তু তুর্য রেখে দিয়েছিল ফাইলে করে, কোন জায়গায় সেটা ও বলতে পারতেছিল না। তো আজকে ও ফাইনালি পেয়েছে, তো এই জন্য আমাকে দেখাতে নিয়ে আসলো। তো আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই, আপনাদেরকেও দেখাই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের স্কেচিং আর্টগুলো কীরকম হয়েছে। নাস্তা খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা আমি রেস্ট নিয়েছি, এখন আমাকে রান্নাঘরে যেতে লাগবে। ইতিমধ্যে আমার বর মাছ নিয়ে এসেছে, সেগুলো আমি ঢেলে রেখে দিয়েছি, ওগুলো ধোয়ার লাগবে। আর এদিকে রান্না করব আজকে, সব বের করে নেওয়া হয়েছে। বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছে, সিম ফ্রিজে ছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে। আর এই যে মাছ, তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর বাটা মাছ নিয়ে এসেছে। বাটা মাছটা ফ্রাই করার লাগবে। আর এদিকে পেয়ারা আমার পছন্দের। নাস্তা খাওয়ার পরে অনেকটা সময় আমি অলসতার মতো কাটিয়েছি। অলসতা বলতে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ভিডিও দেখেছিলাম। তো রান্নাঘরে আসতে দেরি হয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে এসেছিল আমার মেজো ননদ, তার সঙ্গে একটু কথা বলতে আরও দেরি হয়ে গিয়েছে। তো সিম, আলু, গাজর আর একটু বেগুন দিয়ে আমি একটা ভাজি করব, ওটা তুলে দিলাম। আর এদিকে বাঁধাকপি দিয়ে একটা মিক্সড সবজি করব। তো বাঁধাকপি কাটার আগে আমি এরকমভাবে ধুয়ে নিই, ধোয়ার পর পানিটা একটু কম বের হয়। আর এদিকে আমার মেয়ে পেঁয়াজ ছিলে রেখে দিয়েছে, তো বাঁধাকপিটা আমি আমার মেয়েকে কাটতে দিয়েছি। আর এভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর চিকন চিকন হয়। তো আমি আমার মেয়েকে বললাম যে বাবা তুমি এটা কুটে দাও। আর তুর্যকে এদিকে আমি লাগিয়ে দিয়েছি রসুন ছিলার জন্য। এরই মধ্যে তুরাবি আবার তুর্যকে দিয়ে সিঙ্গারা, বড়া আর চপ এগুলো দোকান থেকে নিয়ে এসেছে। ওর খিদা লাগলে শুধু ভাজা পোড়ার কথা মনে পড়ে। আমার মেয়েটা খুব ভাজা পোড়া পছন্দ করে। আর আমি ওগুলো খেয়ে রান্নাঘরে চলে এসেছি। তো রান্না তুলে দিচ্ছি, ওই যে মিক্সড সবজি বললাম যে বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে গাজর, ফুলকপি, পেঁপে, আলু আর কি দিয়েছি, বেগুন দিয়েছি একটু, সব কিছু মিলায় একটা মিক্সড সবজি করব। এটা আমার খেতে খুব ভালো লাগে। আর এদিকে পেঁয়াজগুলো এখন আমি জারের মধ্যে তুলে দিচ্ছি। আর সবজিটা অলরেডি হয়ে গিয়েছে, জাস্ট আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি করে আমি আজকের ভিডিও একটু করে ক্যাপচার করেছি, কারণ বললাম না আমার ওই যে মেজো ননদ এসেছিল, তো কাজ আসলে অনেক বাকি, কিন্তু সময় অনেক কম। তো এদিকে মাছগুলো এখন আমি ধুয়ে নেব। তো এই যে বাটা মাছ নিয়ে এসেছে, এটা আসলে কালকের জন্য।
দুপুরে রান্নাবান্না শেষে আমি বিকালবেলা পাটিসাপটা পিঠা বানাবো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন, ওকে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিন, ওকে। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এরই মধ্যে আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে একদম ধুয়ে বক্সের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর দুপুরের রান্নাবান্নাও একদম রেডি। তো মিক্সড সবজি, তারপর সিম ভাজি, এই যে মাছের মাথা রান্না করা হয়েছে, আর কিছু অল্প একটু কদু ছিল ফ্রিজে, ওগুলো নিয়ে বের করে নেওয়া হয়েছে। তো বাবাও খাওয়ার জন্য চলে এসেছে। আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। পাটিসাপটার পুর সেটা এখন আমি রেডি করে নিচ্ছি। তো বেশ খানিকটা দুধ আমি বয়েল করতে দিয়েছি। অনেক আগে থেকে দুধ বয়েল হচ্ছিল, আমি যখন খাবার খাচ্ছিলাম তখনই তুলে দেওয়া ছিল, তো অনেকটা টেনে গিয়েছে। তো এই অবস্থায় আমি এখন কিছুটা গুঁড়ো দুধ আর এদিকে একটু চালের গুঁড়ো আর এটা হচ্ছে লিকুইড দুধটা হচ্ছে দিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব। তো গুঁড়ো দুধের সঙ্গে আমি 2 চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করার পরে লিকুইড দুধটা দিয়ে এটা একটা পাতলা একটা ব্যাটার করে নিয়ে তারপরে আর এদিকে এটা জাল হতে হতে একদম ঘন হয়ে গিয়েছে। এটা আসলে ঘনই করতে লাগবে। তো এখন আমি এই অবস্থায় ওই পাতলা ব্যাটারটা এখানে মিক্সড করে দিলাম। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি করতেছি। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে লাগবে। তারপরে এই যে একটু টেনে গিয়েছে, এই অবস্থায় নামিয়ে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও টেনে যাবে। এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আপনারা একটু খেয়াল করেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি এটা এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এই ফ্রাই প্যানের মধ্যেই আমি পাটিসাপটার যে পিঠাটা সেটা বানিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আরেকবার আমি রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে। এখন আমি পাটিসাপটার পিঠাটা বানানোর জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ওটার জন্য চালের গুঁড়ো নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, ময়দা নিয়েছি আর লিকুইড দুধ। তো সব কিছু আমি মিক্সড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। পাটিসাপটা পিঠা তৈরি করতে গিয়ে আজকে খালার কথা মনে পড়ে গেল। খালা আমাদের মাঝে নেই, কিন্তু খালার কিছু কিছু কাজ, কিছু কিছু কথা সব সময় মনে পড়ে। তো আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম আর এর মধ্যে আমি ডিম এড করব। তো ডিমটা আগে থেকেই আমি ভালো করে ফেটে নিয়েছিলাম, জাস্ট এটার মধ্যে এখন মিক্সড করে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে পাতলা গলাটা দিয়ে একটা পাতলা পিঠা বানিয়ে নেব, কিছুটা ওই যে পাতলা পিঠার মতো যেটা আমরা প্রায় টাইম সকালে নাস্তা খাই। অনেকবার আমি এটার ভিডিও দেখিয়েছিলাম, যে পাতলা যেটা আমরা সকালবেলা নাস্তা করে খাই। তো পিঠাটা আমি বানিয়ে নেওয়ার পরে এইখানেই আমি পুরটা দিয়ে দিচ্ছি আর দেন আমি এটা এখন একটু রোল করে নেব। আমার মেয়ে বলতেছিল যে মা তুমি প্লেটে তুলে দাও, তারপরে আমি রোল করে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো যে প্যানের মধ্যেই একবারে করে নিই, তো আমি এখানেই করে নিলাম সবগুলো। তো বেশ কয়েকটা করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। আমার মনে হয় কম বেশি সবাই পাটিসাপটা পিঠা বানাতে পারে, এক একজন এক এক রকম করেই বানায়। তো আমার খালা সব সময় গুড় দিয়ে বানাতো, খেজুরের গুড় দিয়ে, ওটার টেস্ট অন্যরকম ছিল। প্রতি বছর খালার বাসায় পিঠাপুলির আয়োজন হতো, সেখানে সবাই আমরা একসঙ্গে দেখা সবার সঙ্গে হতো, খুব ভালো লাগতো। সেই সময়গুলো আসলে অনেক মিস করি। এই পর্যায়ে এসে আরেকবার আমি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ একটা ভিডিওটাতে লাইক করে দিন।
আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এরই মধ্যে বেশ কয়েকটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। গতকালকে তো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, সেগুলো নিয়ে খাওয়া হয়েছিল। আজকে আমার হাতের পাটিসাপটা অলরেডি আমি আমার বরকে খাওয়াইছি, তো ওরা বললো যে অনেক মজা হয়েছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আমার পাটিসাপটা পিঠা কীরকম হলো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।